गुड मर्निंग फ्रेंड्स। आज आमी बानाচ্ছি ডিম পোলাও। आशा करी তোমরা খুবই সুস্থ আছো, সবল আছো, ভালো আছো। তার জন্য আমি ডিম পোলাও বানানোর জন্য আমি একটা কড়াই গরম করতে দিয়েছি। গরম করার পরে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা এবার গরম হলে আমি কতগুলো ওইদিকে ডিম সেদ্ধ করে রেখে দিয়েছি। এবার তেলের মধ্যে ডিমগুলো দিলাম। ডিমগুলো কিন্তু বেশি ভাজা হবে না, হালকা ভাজা হবে। ডিমগুলো হালকা ভাজা হলে পরে আমি এর মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, নুন আর হলুদ গুঁড়ো, খুব সামান্য দেব। কারণ আমি সবসময় এই ডিম ভাজার সময় একটু নুন, একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো দিই। অনেকে লঙ্কার গুঁড়ো দেয় না, কিন্তু আমি দিই। এটা আমার মায়ের কাছে শিক্ষা। এবার হালকা হাতে ভেজে নিয়ে এবার আমি ডিমগুলো তুলে রাখছি। এবার সেই তেলের মধ্যে আমি গরম মশলা দিয়ে দিলাম, মানে ওই দারচিনি, এলাচ, লবঙ্গ ওর মধ্যে দিয়ে একটু ভাজছি। এর মধ্যে ওইদিকে আমি কতগুলো পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজ, টমেটো সব টুকরো করে রেখে দিয়েছি। এবার এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেব। এই যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলো ভাজা হবে। পেঁয়াজগুলো ভালো করে নাড়াচাড়া করছি তেলের মধ্যে। তার মধ্যে দিয়ে দিলাম স্টোন ফ্লাওয়ার বা পাত্তারকা ফুল। এই ফ্লাওয়ারটা বা এই ফুলটার থেকে একটা সোদা গন্ধ বেরোয়, খুব সুন্দর, তার জন্য টেস্ট হয়। আর তার সঙ্গে দিয়ে দিলাম টমেটো, পেঁয়াজ আর স্টোন ফ্লাওয়ার মিশে গিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এর মধ্যে আমি দিয়ে দেব রসুন বাটা। আদা রসুন বাটা অবশ্যই দিতে হবে, কিন্তু আমি যেহেতু আদাটা আলাদা বাটা থাকে, তাই জন্য আমি রসুনটা আলাদা বেটে নিয়েছি। রসুনটা বেটে দেখো কিরকম টমেটোর সঙ্গে সব নরম হয়ে গেছে। টমেটো, পেঁয়াজ সব নরম হয়ে গেছে। এর মধ্যে আদা বাটা এবার দিয়ে দেব। আমি 2 বাটি চালের করছি। 2 বাটি চালের জন্য কিন্তু তোমরা অবশ্যই বুঝে ঝাল দেবে। আমরা একটু ঝাল বেশি খাই, তাই ঝালটা বেশি দিচ্ছি, একটু আদা বাটা বেশি দিচ্ছি। তোমরা কিন্তু আদা বাটাটা বুঝে দেবে। এবার আমি কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আবার আমি নাড়াচাড়া করে দিচ্ছি। এর মধ্যে আমি এবারে মশলা, মানে রোজকার মশলা, এই লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দেবো। 2 বাটির জন্য 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো দেবে, আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দেবে, আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দেবে, আর নুন পরিমাণ মতো দেবে। সব মশলা আমি দিয়ে দিলাম। এবার আমি সুন্দর করে সব কিছুর সঙ্গে মিক্সিং করলাম। দেখো সুন্দর করে আমি মিক্সিং করছি। মিক্সিং করার পর এর মধ্যে আমি একটু গরম জল দিয়ে দেব, কারণ যাতে না লেগে যায়। আর তার মধ্যে বলতে ভুলে গেছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাস্ট। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যারা ঝাল নাও খাও, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবে। কারণ কি না, তাহলে টেক্সচারটা দারুণ আসবে, দারুণ টেক্সচারটা হবে, আর খেতেও সুন্দর হবে। আর এর মধ্যে আমি এখন আমি গরম জল দিয়ে দিলাম, যাতে নিচে না মশলাটা লেগে যায়। দেখেছো কি সুন্দর টেক্সচার এসছে। এর মধ্যে আমি জল ঝরানো দই দিয়ে দিচ্ছি। দইটা অনেকক্ষণ আমি ঝরিয়ে রেখেছিলাম জলটা। ওইদিকে কিন্তু আমি চাল ধুয়ে শুকোতে দিয়েছি, একদম জল ঝরাতে দিয়েছি। আর দেখো দইটা মিক্সিং হয়ে গিয়ে কি সুন্দর কালার এসছে। দইটা কিন্তু মিশে গিয়ে সুন্দর কালার এসছে। এরপরে আমি একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, চিনির গুঁড়ো। চিনিটা দিচ্ছি কেন, টমেটো আছে প্লাস আবার টক দই আছে, চিনি না দিলে ভালো খেতে হবেই না।
তোমরা কিন্তু দেবে, বেশি চিনি দেবে না, কিন্তু টক দইয়ের যাতে ওই টকটা না হয় সেই জন্য ওই চিনিটা দেবে। এবার আমি দিয়ে দিলাম কিছু ধনেপাতা। আমি আগে থেকেই ধনেপাতাটা কুচিয়ে রেখেছিলাম। এবার ধনেপাতা দিয়ে খুব ভালো করে মিক্সিং করছি। এইবার এর মধ্যে আমি চাল দিয়ে দেবো। দেখো আমার চালটা পুরো ঝরানো, জল ঝরানো, একদম ঝরঝরে করছে। জল ঝরানো চালটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মশলার সঙ্গে খুব ভালো করে মিক্সিং করতে হবে। পুরো চালটা দিয়ে দিলাম। এই দেখো খুব সুন্দর, দেখো রংটা কি সুন্দর এসছে। চালে আর মশলায়, পেঁয়াজে, টমেটোতে সবেতেই সুন্দর রং এসছে, দেখো সুন্দর করে মিক্সিং করছি। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে। এটা আমার আপলোড লেট হলো, তার কারণ হচ্ছে আমি সানডেতে বানিয়েছিলাম, সবাই খেয়ে খুব ভালো বলেছে, কিন্তু মানে আমার সময় হয়নি, তাই আমার আপলোড হতে দেরি করেছি। এরপর আমি ওর মধ্যে ঠান্ডা জল দিয়ে দিলাম। 2 বাটি চালের জন্য 4 বাটি জল দেবে। বাসমতি রাইস আমি করছি, তার জন্য 4 বাটি জল। আর যদি অন্য কোনো চাল হয় তাহলে কিন্তু 2.5 বাটি জল দেবে, এই 4.5 বাটি জল দেবে। 2 বাটির জন্য কিন্তু 4.5 বাটি জল দেবে অন্য চাল হলে। আর যদি বাসমতি রাইস হয় তাহলে কিন্তু 4 বাটি জল দেবে। দিয়ে আমি চালে আর জলটাতে আর মশলাতে খুব ভালো করে মিক্সিং করে নিচ্ছি। দেখো টেক্সচারটা কি সুন্দর এসছে। এরপরে আমি খুব টকবক করে ফোটাবো হাই ফ্লেমে। এটা আমি তোমাদের দেখাইনি, কিন্তু হালকা ঢাকা দিয়ে দেবো। এবার তখন আমি সিমে রাখবো 12 থেকে 15 মিনিট। দেখো সিমে রাখার পর 90% আমার হয়ে গেছে। এবার আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে আমি এবারে হালকা হাতে নাড়াবো। হালকা হাতে ওপর নিচ করে নিচ্ছি, কারণ কি বেশি জোরে করলে চালগুলো ভেঙে যাবে। জলটা যখন টকবক করে ফুটবে তখন কিন্তু ফ্লেম কমিয়ে দেবে, একদম সিমে দেবে, এবং সেটা মানে 12 থেকে 15 মিনিট রাখবে। রাখার পর এই টেক্সচারটা আসবে এবং 90% তোমার ডান ডিম পোলাও। এর মধ্যে আমি এবার দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে দেবো। এই যে গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম, তার সঙ্গে আমি দিয়ে দেব ঘি। ঘিটা কিন্তু অবশ্যই দেবে। ঘিটা দিলে সুন্দর গন্ধও আসবে আর খেতেও খুব সুন্দর হবে। দেখো টেক্সচারটা কি সুন্দর এসছে, তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে। ঘিয়ের পরে আমার কুচনো ধনেপাতা কিন্তু আবার আমি দেব। কুচনো ধনেপাতা, স্টোন ফ্লাওয়ার এইসবের জন্য এত সুন্দর একটা গন্ধ আসবে যে দারুণ, খেতে মানে অপূর্ব হবে। ধনেপাতার গন্ধে, স্টোন ফ্লাওয়ারের গন্ধে একটা সোদা সোদা গন্ধ, অথচ মানে দারুণ টেস্ট। তোমরা অবশ্যই ট্রাই করবে। আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখেছিলাম, 5 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। এবার দেখো একদম ডিম পোলাও ডান। অবশ্যই ট্রাই করবে।